নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এলাম আবার নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয়টা কিন্তু খুব কমন একটা ডিজিজ নিয়ে আলোচনা করব। পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, অথবা এটাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটা কিন্তু মূলত ফিমেলদের একটা ডিজিজ। বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা আজকাল প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে পিসিওডিতে আক্রান্ত। ইদানিংকালে এই পিসিওডি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বিশ্বাস করুন, আজ থেকে 20 বা 30 বছর আগে আমাদের মা কাকিমা বা আমাদের যারা দিদিরা ছিল, যারা এখন একটু সিনিয়র হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বা তাদের সময় এই ধরনের রোগ খুব একটা শোনাই যেত না। এর পেছনে বেশ কিছু কারণ আছে, আমি কিছুক্ষণ পরেই এটা নিয়ে বলবো। তা পিসিওডি একটা বিরাট সমস্যা এবং এই সমস্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। শুধুমাত্র আমার চেম্বারে, আমার আন্ডারে এই মুহূর্তে 25 থেকে 30 জন পেশেন্টের পিসিওডি চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে অনেকেই প্রথম দিকে যারা এসেছিল তারা ভালোর দিকেই হয়ে গেছে, প্রায় ভালোই হয়ে গেছে। তাই পিসিওডি কিন্তু এত পরিমাণে বাড়ছে, এটা একটা ভয়ঙ্কর চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আসলে কিছুদিন আগে থেকে আমার ওই ভিডিওগুলো দেখে আমার কিছু পেশেন্ট আমাকে কমেন্ট করে বলছিলেন যে এবার একটু রোগ নিয়ে আলোচনা করা হোক। তা রোগ নিয়ে আলোচনা করা হোক, উনি ঠিকই বলেছেন, রোগ নিয়ে আলোচনা করারই কথা। কিন্তু রোগ নিয়ে যখনই আলোচনা করব তখনই কিন্তু সেই আগের এপিসোডগুলো আবার বারে বারে উঠে আসবে। কি খাবো, কেন খাবো এবং জীবনযাত্রা কীরকম ধরনের চলবে, লাইফস্টাইল এবং খাওয়া দাওয়া, এটাই যে আমাদের 80% রোগের কারণ, সেটা আজকে এই পিসিওডি নিয়ে আলোচনা করতে গেলে আপনারা বুঝতেই পারবেন। এবার আসি এই পিসিওডি কেন হয়, কি কারণে হয় এবং কি সিমটম শরীরে দেখা দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনি পিসিওডিতে আক্রান্ত। প্রথম কথা হচ্ছে পিসিওডির কি সিমটম, আগে যেটা বলি। সিমটম হচ্ছে পিসিওডি হলে সবার আগে মেনস্ট্রুয়েশন কমে আসবে বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে। দেখা যাবে কোনো মাসে হচ্ছে, পরের মাসে গ্যাপ হয়ে গেল, বা পিরিয়ডটা ঠিক ডেড মতো হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। প্রথম দিকে সিমটমগুলো কিন্তু এরকম থাকে, কিন্তু এটাকে যখন আমরা নেগলেক্ট করব বা ভাববো ঠিক আছে এই মাসে তো ঠিক মতো হলো না, হয়তো নেক্সট মাসে ঠিক মতো হবে, এই করতে গিয়ে তখন এই ডিজিজটা আরও বেড়ে যায় এবং এটা আস্তে আস্তে পিসিওডিতেই ফর্ম করে। এছাড়া আর কিছু সিমটম শরীরে দেখা দেয়, যেমন লোয়ার অ্যাবডোমেনে, তলপেটের রাইট এবং লেফট দুটো সাইডেই অসম্ভব পেন হতে পারে পিরিয়ডের সময়, এবং সবার ক্ষেত্রে পেন নাও হতে পারে। তাহলেও কিন্তু আপনাদের কোথাও যদি মনে হয় যে আমার পিরিয়ডের কোনো সমস্যা হচ্ছে, তাহলেই আমি বলবো তড়িঘড়ি ডাক্তারের কাছে আসা অত্যন্ত বাঞ্ছনীয় হবে। পাশাপাশি আর একটা সিমটম আপনারা লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে আপনার হঠাৎ করে চুল পড়া খুব বেড়ে যাবে। যদিও চুল পড়ার আরও অনেক কারণ আছে, আমি পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করব, কিন্তু পিসিওডি থাকলেও কিন্তু চুল পড়া বাড়ে এবং বডিতে হঠাৎ করে হেয়ার গ্রোথ দেখা দেয়, বিভিন্ন জায়গায় লোম বেড়ে যায়। সেটা গালে হতে পারে বা শরীরে অন্যান্য জায়গায় হতে পারে। এটাও কিন্তু পিসিওডির একটা অন্যতম প্রধান সিমটম। আর একটা সিমটমও অনেকের ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে পিসিওডির ক্ষেত্রে অনেকের কিন্তু হেডেক দেখা যায়, অর্থাৎ মাথা ব্যথা। সেটা খুব তীব্র আকারেও হতে পারে এবং খুব ধীরে ধীরে হতে পারে। এবার আসি পিসিওডি কী বা পলিসিস্টিক ওভারি ডিজিজ বা সিনড্রোম, ব্যাপারটা আসলে কি। আসলে ফিমেলদের যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে, সেই অর্গানের একটা অন্যতম প্রধান ভূমিকা হচ্ছে ওভারির। ওভারি কিন্তু দুটো থাকে, রাইট এবং লেফট। এই দুটো ওভারি থেকেই প্রত্যেক মাসে একটা করে ডিম রিলিজ করে, যেটাকে আমরা মেনস্ট্রুয়েশন বলি। এর বেশি ব্যাখ্যা দিলে আপনারা হয়তো এত বুঝবেন না, তাই খুব সাধারণভাবে এটা বুঝিয়ে দিই। এই ডিমটা ওভারি থেকে যে ডিমটা প্রত্যেক মাসে রিলিজ হচ্ছে, সেই ওভারিতে যখন অসংখ্য ছোট্ট ছোট্ট সিস্ট আকারে, অসংখ্য টিউমার ঠিক না, এগুলোকে সিস্ট বলা হয়, আবার টিউমারও হতে পারে, ওভারিতে অনেক সময় টিউমারও হয়। তো এই ছোট ছোট অসংখ্য সিস্ট ওই ডিমটাকে রিলিজ হতে বাধার সৃষ্টি করে, যেটাকে বলা হয় পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবার স্বভাবতই প্রশ্ন হচ্ছে পিসিওডি কেন হয়। এই পিসিওডি কেন হয় বলতে গেলে দেখবেন আগের এপিসোডগুলো আপনাদের মনে পড়ে যাবে। প্রথম হচ্ছে পুওর লাইফস্টাইল এবং পুওর খাদ্যাভ্যাস বা ফুড হ্যাবিটটা কীরকম হবে, এই ব্যাপারটা কিন্তু
এখন প্রায় ভাবনা চিন্তার বাইরেই হয়ে গেছে, বিশেষত এখন যাদের অল্প বয়স, খুব অল্প বয়স যাদের, সেটা মহিলাও হতে পারে বা যারা আনম্যারিড আছে তাদের ক্ষেত্রেও, তারা কিন্তু কি খাবো কতটা খাবো এই বোধগম্য হচ্ছে না। তারা টেস্টের জন্য খাচ্ছে, খুব ভালো লাগছে তাই খাচ্ছে, এবং ম্যাক্সিমাম খাবারই ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশের খাবার তারা খাওয়া শুরু করে দিয়েছে, এবং যার ফলেই কিন্তু পিসিওডি হচ্ছে। তাহলে পিসিওডির অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে খাদ্যাভ্যাস, যেটা কিন্তু আমি একটু আগেই বলছিলাম আমাদের মা কাকিমা এদের যুগে পিসিওডি খুব একটা দেখা যেত না। তার কারণ হচ্ছে তারা বাড়ির ভাত রুটি মুড়ি এইভাবে খেয়ে মানুষ হয়েছে বা বড় হয়েছে। তাদের ক্ষেত্রে এই ধরনের রোগ নিয়ে তাদেরকে খুব একটা ডাক্তারদের কাছে যাওয়ার প্রয়োজনই পড়তো না। কিন্তু আজকাল প্রচুর পরিমাণে বাড়ছে এই খাদ্যাভ্যাস এবং অনিয়মিত জীবনযাত্রা। অনিয়মিত জীবনযাত্রার মধ্যে প্রথমেই বলি, এখন তো মোবাইলের যুগ, সারা রাত জেগে মোবাইল দেখা এবং রাত্রিবেলা ডিপ ঘুম অর্ধেক ছেলে মেয়েদেরই হচ্ছে না। এই না ঘুমানোর জন্য বডিতে কিন্তু হরমোনাল ডিসঅর্ডার দেখা দিচ্ছে, এবং হরমোনাল ডিসঅর্ডারই কিন্তু অন্যতম প্রধান কারণ হচ্ছে পিসিওডির। আরও একটা কারণ হচ্ছে পিসিওডির, সেটা নিয়েও আগে আলোচনা করেছিলাম। আমি শুরুতে ভিডিওতে বলেছিলাম, শুরুর দিকে কয়েকটা এপিসোডে ছিল, সেটা হচ্ছে রোগ কিন্তু মনে হয়, তারপর শরীরে হয়। এই যে নিয়মিত যারা মোবাইল নিয়ে রাত জাগছে বা রাত কাটাচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক পেশেন্ট এসে বলছে বা তার মা এসে বলছে মেয়ে ফোন দেখতে দেখতে সকালবেলা ঘুম থেকে উঠছে, সকালবেলা অবধি জেগে থাকছে এবং দুপুর 12টার দিকে ঘুম থেকে উঠছে। তারপর সে দুপুরের খাবার খাচ্ছে, ব্রেকফাস্ট করছে, এই ধরনের তাদের জীবনযাত্রা হয়ে গেছে। তো এই জীবনযাত্রাগুলোই কিন্তু পিসিওডি ফর্ম করার জন্য যথেষ্ট। পিসিওডির আর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আজকাল প্রচুর মেয়ে এবং মহিলাদের প্রাইভেট জব করতে হচ্ছে, এবং প্রাইভেট জব করতে গেলে ন্যাচারালি তাদের মধ্যে প্রচুর পরিমাণে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো কাজ করছে। এই অতিরিক্ত টেনশন নেওয়া, স্ট্রেস করা, এও কিন্তু পিসিওডির একটা অন্যতম কারণ আগেই সেই বলেছি, সেই ঘুরে ফিরে দেখবেন সব আলোচনাতেই চলে আসবে। রোগ মনে হয় এবং ম্যাক্সিমাম রোগই খাবার খাওয়া এবং উল্টোপাল্টা জীবনযাত্রা কারণেই হয়। এই অতিরিক্ত স্ট্রেস, টেনশন এবং অকারণেই বলবো আমি কথাটা, অকারণে রাত জাগার জন্য আস্তে আস্তে শরীরে বিভিন্ন হরমোন চেঞ্জ হতে থাকে, এবং যখনই শরীর তো একটা সিস্টেম, এগুলোও আগে আলোচনা করে নিয়েছি, যখনই একটা হরমোন ডিস্টার্ব শুরু করবে বাদবাকি হরমোনগুলো ডিস্টার্ব শুরু করবে। এর পাশাপাশি আরও একটা অন্যতম কারণ কিন্তু, যদি কারোর ক্ষেত্রে দেখা যায় থাইরয়েড আছে, এবং থাইরয়েড যদি হাইপার থাইরয়েডিজম থাকে সেক্ষেত্রে হবে, এবং হাইপোথাইরয়েডিজম হয় সেক্ষেত্রেও কিন্তু পিসিওডি হতে পারে, কারণ ওটাও একটা হরমোনাল ডিসঅর্ডার, এবং যখনই হরমোনাল ডিসঅর্ডার একটা হরমোন ডিস্টার্ব শরীরে শুরু করবে বিভিন্ন হরমোনই ডিস্টার্ব শুরু করবে। কাজেই পিসিওডি কী কারণে হয় এবং পিসিওডি কী হয়তো খানিকটা আপনাদের ধারণা দিতে পেরেছি। সারাদিন আমাকে অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আপনারা অনেকেই জানেন, তাই আজকে চেম্বারে না করে এই এপিসোডটা আমাকে, মানে আমি এই অবস্থায় এই সময় ফ্রি ছিলাম তাই এই অবস্থাতেই করতে হলো, এপিসোডটা একটু বাইরে করতে হলো। যাই হোক, সবশেষে আমি একটা কথা বলবো, পিসিওডি কিন্তু অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে কি হয় আমি এই ব্যাপারে কোনো আলোচনায় যাব না, তবে হোমিওপ্যাথিতে উইদাউট এনি সার্জারি সুন্দরভাবে ভালো করা যায়। এই তথ্যটা আপনাদের দিলাম, এবং আপনারা চাইলে আপনারাও ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে দেখতে পারেন। পিসিওডির ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে রিকভারি করা যায় হোমিওপ্যাথিতে। আর একটা কথা আমি খুব শুরুতেই বলেছিলাম, সাবস্ক্রাইব, কমেন্ট বা শেয়ার করার জন্য আমি চ্যানেলটা করিনি। তবু যদি কারোর মনে হয় যে আমার কোনো এপিসোড আপনাদের কোনো কাজে লাগছে এবং সেটা আপনার কোনো বন্ধু বান্ধবী কারুর কোনো কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবেন। এছাড়া আমি আমার তরফ থেকে বলবো না শেয়ার করুন, কমেন্ট করুন বা আমার সাবস্ক্রাইব বাড়ুক। আমার কাজ যেটা আমি করে যাব, আপনাদের যদি মনে হয় এটা কোনো কাজে লাগছে তাহলে দয়া করে একটু শেয়ার করে দেবেন। নমস্কার, আজ এখানেই শেষ করছি। পরের দিন আবার একটা ডিজিজ নিয়ে আলোচনা হবে।